তুমি যদি একজন মানবিক বিভাগের শিক্ষার্থী হও তুমি খুব সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো। তুমি এইচএসসিতে যে রিটার্নগুলো দিয়ে আসছো ওই সেম রিটার্নটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে। অর্থাৎ তুমি রিটার্ন এইচএসসিতে যেটা দিছো ওইটা দিয়েই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেরা রেজাল্ট করতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু ওভারঅল সহজ এবং একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে প্রশ্নগুলো করা হয়। এইচএসসির বাংলা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার ভিতরে 80% পুরোপুরি কমন। ভাইয়া ধরো তুমি একজন মানবিক বিভাগের শিক্ষার্থী এবং আমি তোমাকে প্রশ্ন করলাম মানবিক বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে তোমার কাছে বাংলাদেশের কোন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সবথেকে বেশি সহজ মনে হয়। এবং এখানে অপশানে দেওয়া থাকলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়। তোমার উত্তরটা কেমন হবে? আমি জানি যে তোমরা আসলে এক একজন এক এক রকম উত্তর দিবে। তোমরা কেউ হয়তো বলবে আমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক বেশি সহজ মনে হয়, আমার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া অনেক বেশি সহজ মনে হয়। তোমরা কিন্তু অনেকে অনেক রকম উত্তর দিবে, বাট তোমাদের ভিতর থেকে আমরা একটা কমন উত্তর পাবো এবং এটা নেগেটিভ উত্তর। সেই নেগেটিভ উত্তরটা হচ্ছে তোমাদের ভিতরে 90% প্লাস শিক্ষার্থী বলবে আমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সব থেকে কঠিন মনে হয়। ঠিক আছে, অর্থাৎ আমি যেহেতু মানবিক বিভাগের একজন শিক্ষার্থী আমার কাছে মনে হচ্ছে আমি অন্যান্য ইউনিভার্সিটিতে খুব সহজে চান্স পেয়ে যাইতে পারবো, বাট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে হয় না খুব সহজে চান্স পাইতে পারি। বাট বাস্তবতাটা আসলে ভিন্ন। আমি তোমাকে বলবো তুমি যদি একজন মানবিক বিভাগের শিক্ষার্থী হও তুমি খুব সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো। তুমি যদি অন্যান্য ইউনিভার্সিটির সাথে তুলনা করো তাহলে তুমি খুব সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয়েই চান্স পাবে। এখন প্রশ্ন তুমি আমাকে করতে পারো যে ভাই আপনি আসলে এটা কিভাবে বলতেছেন, আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন, দ্যাটস ওয়াই আপনি বলতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ, চান্স পাওয়ার পরে আসলে অনেক কিছুই মনে হয়। আসলে ব্যাপারটা মোটেও এরকম না। আমি কিন্তু আমার অ্যাডমিশন টাইমে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই, আমি কিন্তু বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিই এবং সকল ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আমি চান্সও পাই না। তো আমি সকল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে আসলে তোমার এখন কেন বলতেছি যে তুমি সব থেকে সহজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, আমি একটু তোমাকে বিস্তারিত বুঝাই। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা সাবজেক্ট থেকে প্রশ্ন হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এখানে তোমার এমসিকিউ পার্ট থাকে, রিটেন পার্ট থাকে। এমসিকিউ পার্টে তোমার বেসিক্যালি 60 মার্ক থাকে এবং রিটেন পার্টে থাকে 20 মার্ক। সো তোমরা প্রথমে যে জিনিসটাকে বেশি ভয় পাও যে রিটেনের কারণে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, তোমরা অনেকে এটা চিন্তা করো। বাট তুমি কি জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন অনেক বেশি সহজ আসে। তুমি এইচএসসিতে যে রিটেনগুলো দিয়ে আসছো ওই সেম রিটেনটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে। অর্থাৎ তুমি রিটেন এইচএসসিতে যেটা দিছো ওইটা দিয়েই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেরা রেজাল্ট করতে পারবা। তোমার জাস্ট এইচএসসিতে যে পড়াগুলো পড়ছো ওইগুলো একটু যাচাই বাছাই করা লাগবে, একটু ডিফারেন্ট ওয়েতে ওইগুলো পড়া লাগবে, একটু ডিপ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মাধ্যমে ওইগুলো সলভ করা লাগবে। তাহলে দেখা যাবে যে রিটেনে তোমার কোনো সমস্যা থাকবে না। তুমি ইংরেজির যে রিটেনটা নিয়ে তোমরা সব থেকে বেশি ভয়ে থাকো, এখানে 20 মার্ক আসে, 20 মার্কের ভিতরে 10 মার্ক একটা প্যারাগ্রাফ আসবে, এটা ড্যাম শিওর, এবং এইটা ইংরেজি প্রথম পত্র বই থেকে আসে। অর্থাৎ তোমাকে কিন্তু আগে থেকেই বলে দিচ্ছে যে তোমার প্যারাগ্রাফটা কোথা থেকে আসবে, একদম চার্টেন, একদম নির্দিষ্ট, একদম স্পেসিফিক করে তোমার বলে দিতেছে না যে 10 মার্কের প্যারাগ্রাফ এইখান থেকে আসবে, তুই পড়ো ওইখান থেকে, বাট তুমি পড়ো না। ঠিক আছে, তুমি না পড়েই কিন্তু তুমি হুদাই ভয় পাও। আর বাকি যে 10 মার্ক আসে এই বাকি 10 মার্কটা বেসিক্যালি কখনো দেখি আমরা সেন্টেন্স মেকিং দেয়, কখনো সামারি দেয়, কখনো থিম দেয়, এটসেট্রা ব্যাপারগুলো থেকে আসে। বাট 10টা মার্ক তোমার স্পেসিফিক যে ওই 10 মার্ক আসবে প্যারাগ্রাফ থেকে, অর্থাৎ এইচএসসি থেকে। সো তুমি এইচএসসি যে ইংরেজি আর বাংলা যদি ভালো করে পড়ো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, এটা একদম ড্যাম শিওর। আর যদি আমি এমসিকিউ পার্টে যাই, এমসিকিউ পার্টে 60 মার্ক আছে, এর ভিতরে 15 মার্ক বাংলা, 15 মার্ক ইংলিশ আর 30 মার্কের জিকে। সো এই ক্ষেত্রে বাংলা যে প্রশ্নটা হয় বাংলার প্রশ্নটা হয় খুব বেসিক থেকে। এই বেসিক থেকে মানে প্রশ্নটা আসবে এবং এই বেসিকটা তুমি পাবা তোমার এইচএসসি যে বাংলাটা পড়ছো ওই বাংলার সাথে একদম কমন পাবা 80%। অর্থাৎ এইচএসসির বাংলা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার ভিতরে 80% পুরোপুরি কমন। আর ইংলিশের ক্ষেত্রেও যদি বলি ইংলিশটা একদম সেম টু সেম 80% 90% একদম কমন তোমার। অর্থাৎ এইচএসসির ইংলিশ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশে টোটালি 80% কিন্তু কমন বা তার থেকে বেশি কমন। মানে তুমি এইচএসসিতে যদি ইংলিশ বাংলা ভালো করে পড়ো তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে খুব বেশি প্রেশার নিয়ে পড়া লাগবে মোটেও এরকম না। তুমি জাস্ট অ্যাডমিশন টাইমে এসে তুমি যখন কোচিং করবা তুমি জাস্ট একটু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা কাজে লাগাবে, একটু অ্যানালাইসিস করে পড়বা। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যদি আমি আসি, সাধারণ জ্ঞানে 30 মার্কের প্রশ্ন আসে। এই 30 মার্কের প্রশ্ন আসে 2টা সেগমেন্টে, একটা আছে তোমার গতানুগতিক জিকে আর একটা সাম্প্রতিক জিকে। মাত্র 2টা সেগমেন্ট থেকে তোমার 30 মার্কের প্রশ্ন দিয়ে দিবে। এইখানে যে গতানুগতিক জিকে আসে এই জিকেগুলো খুবই স্লাইট, একদম তোমার ভাষা জিকেগুলো তোমার একটু ঘুরায় কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে দেয়। এবং তুমি যদি যে সাম্প্রতিক জিকের কথা বলি, এই সাম্প্রতিক জিকে কয়েকটা সেগমেন্ট থেকে আসে, যেমন তোমার খেলাধুলা থেকে আসে, আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব থেকে আসে, বিভিন্ন পুরস্কার, এরকম 3টা বা 4টা সেগমেন্ট থেকে 10 বা 15টা জিকে জেনারেলি দিয়ে থাকে।
অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু ওভারঅল সহজ এবং একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রশ্নগুলো করা হয়। অর্থাৎ একই টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন করায়, জাস্ট একটু ঘুরায় ঘুরায় প্রশ্ন করায়। ঠিক আছে, আমি তোমার খুব সহজে উদাহরণ দিয়ে বুঝাই যে বাংলাদেশের রাজধানী ঢাকা, এখন ঢাকা কোন দেশের রাজধানী? বাংলাদেশের। মানে আমি খুবই সহজে উদাহরণ দিয়ে বুঝাইলাম। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো হয়, একই প্রশ্ন জাস্ট একটু ঘুরায় করা হয়, তাই ছাড়া কিন্তু আর কিচ্ছু না। বাট তুমি যদি অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন দেখো, আমি একটু স্পেসিফিক করে যদি বলি, আমি কোনটা দিয়ে তোমাকে উদাহরণ দিই, আমি রাজশাহী দিয়ে ধরো উদাহরণ দিলাম। রাজশাহী ইউনিভার্সিটি তোমার 3টা সাবজেক্ট থেকে প্রশ্ন হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ধরো। তো বাংলায় যে প্রশ্নটা হয়, তুমি যদি বাংলা প্রশ্নটা দেখো, ওইখানে একটা এমসিকিউর ভিতরে দেখবা 2টা বা 3টা গ্রামার টপিক একসাথে করে দিছে, অর্থাৎ একের ভিতরে 3। ঠিক আছে, অর্থাৎ তুমি দেখতেছো বাংলা একটা সহজ সাবজেক্ট, তার ভিতরেই তুমি দেখতেছো অনেক ভ্যারিয়েশন। বাংলায় যে ওখানে তোমার 28টা এমসিকিউ থাকে, 28টা এমসিকিউর ভিতরে অনেক ধরনের কিন্তু প্রশ্ন পাবা। অর্থাৎ তুমি দেখবা তোমার টোটাল যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে, বাংলা প্রথম পত্র, সহপাঠ, সবগুলো টপিক থেকে কিন্তু মানে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন দেয়। এবং তুমি দেখবা যে পরীক্ষার পরে তুমি ওই কোশ্চেনগুলো আবার কিছু কিছু জায়গায় দেখবা যে গ্রামারের বইগুলোতেই খুঁজে পাচ্ছ না, বুঝতে পারছো? এত ডিপলি কিন্তু কোশ্চেনগুলো করায়। ইংলিশের ক্ষেত্রেও সেম, ইংলিশে তারা কিন্তু 4টা সেগমেন্টে প্রশ্ন করে, একটা গ্রামার পার্ট, একটা তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন করে, একটা তোমার ইএফটি অর্থাৎ ইংলিশ ফর টুডে, ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে প্রশ্ন করে, আরেকটা হচ্ছে তোমার বেসিক্যালি মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন করে। মানে জাস্ট একটা প্রশ্ন, এটা আবার 4টা সেগমেন্টে ভাগ করে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করে। আবার আমি যদি জিকের ভিতরে যাই, জিকেও কিন্তু সেম, এইখানে জিকেও আবার তোমার 4টা বা 5টা সেগমেন্টে প্রশ্ন করা হয়, যেখানে তোমার জেনারেল গতানুগতিক জিকে থাকে, সাম্প্রতিক জিকে থাকে, আবার জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞানও কিন্তু মাঝে সাঝে দেয়। তারপরে আইকিউ তো থাকবে মাস্ট, তারপরে আবার জেনারেল ম্যাথও থাকবে। মানে তুমি চিন্তা করতে পারতেছো একটা প্রশ্নের ভিতরে কত কিছু ঢুকায়। সো এইটা যদি তুমি অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমার জন্য অনেক বেশি সহজ ছিল। এর পাশাপাশি তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে যদি তুমি চিটাগং ইউনিভার্সিটির কথা ভাবো, চিটাগং ইউনিভার্সিটির প্রশ্ন তো আরও বেশি টাফ। তারপরে তুমি যদি জাহাঙ্গীরনগর আসো, এইখানে তো তুমি জাস্ট তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিগুলো ওইগুলাই তো মানে তোমার আইকিউগুলো সলভ করতে গেলে আর ইংলিশগুলো সলভ করতে গেলেই তোমার পুরো মাথাটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। আর তুমি যদি গুচ্ছের কথা ভাবো, গুচ্ছে কিন্তু 35 মার্কের তোমার 35 করে আসে ইংলিশ বাংলায়, আর সাধারণ জ্ঞানে 30 থাকে। তো ওইখানে কিন্তু হিউজ একটা সিলেবাস, তুমি পুরো মাস্টার বইটা শেষ করে ফেলবা, তারপরে তুমি দেখবা 35টা কোশ্চেন ওইখান থেকে পাচ্ছ না। আর এর সাথে যদি তুমি কম্পেয়ার করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে অল্প কয়েকটা টপিক থেকে প্রত্যেক বছর একটু ঘুরায় গাড়ায় প্রশ্ন দেয়। জাস্ট তোমার মানে তুমি কতটা বুঝো, তোমার আইকিউ কত ভালো, ঠিক আছে, মানে তুমি কতটা স্মার্ট, এই জিনিসগুলো যাচাই করা হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কি ভর্তি পরীক্ষার সময় তোমার কাছ থেকে। সো তোমরা অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বেশি ভয় পাবা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই সহজ। তুমি যদি একটু স্ট্র্যাটেজি মেনটেন করে প্রিপারেশন নিতে পারো, আমি বলবো ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি সহজে চান্স পাবা। এটা আমি বলবো না, যারা অ্যাডমিশন দেয় তুমি তাদের কাছে জিজ্ঞেস করবা। ওরা আসলে এই জিনিসটা মানুষ কখন ফিল করে জানো? যখন একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট বাংলাদেশের সকল ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে ফেলে, তখন ওই বান্দা লাস্টে যেয়ে মনে করে কি না, আমার জন্য তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব বেশি সহজ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো সহজ আছে। মানে ও কিন্তু ওই একদম লাস্ট ফেজে যেয়ে মনে করে, যখন কিন্তু ওর হাতে কোনো সময় থাকে না। দ্যাটস ওয়াই তোমাদেরকে আমি আগে থেকে মেসেজটা দিয়ে রাখি যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি খুব সহজে চান্স পাইতে পারবো যদি তুমি মানব বিভাগের শিক্ষার্থী হও, বুঝতে পারছো? তোমাদের কিন্তু সব ধরনের হেল্প আমরা স্বপ্নদাবি থেকে করবো। তোমাকে চান্স পাওয়ানোর জন্য ফ্রি ক্লাস, ফ্রি গাইডলাইন, বিভিন্ন টিপস, সকল বিষয় কিন্তু আমরা শেয়ার করবো। সো আমাদের স্বপ্নদাবির সাথে থাকো, দেখা হবে নেক্সট ভিডিও।